স্ত্রী, দুই ছেলে ও দুই পুত্রবধূ সহ এক বাড়িতে বসবাস করতেন মোহাম্মদ সৈয়দ। তবে স্ত্রী সন্তানদের সঙ্গে সৈয়দের খুব একটা বনিবনা ছিল না, প্রায় হতো ঝগড়া। সৈয়দকে স্ত্রী সন্তানরা খুব একটা ভালো চোখে দেখতেনও না। সৈয়দের উপর বিরক্ত ছিল তার সন্তান ও পুত্রবধূরা। এভাবেই চলছিল তাদের সংসার। বিয়া দিয়ে জন্ম দিলে বলে আল্লাহ নির্যাতন করা পড়বো বাপুর এলা হয় ওরে। তারপরে আর ওরে প্রতিদিন গাছের পেশা করে টিয়া যেতে আর ওর তো চারিগা মাছ কিছু আসছিল ওগুয়া বেশি ওর ফুয়াইয়ে ওগুয়া সমাধান করছে আরো চারিগা কিছু আছে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। গেল 15 সেপ্টেম্বর ভোরে ফজরের নামাজ আদায় করতে যান সৈয়দ। নামাজ শেষে বাড়ি ফিরে এসে সামান্য বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় তাদের সঙ্গে ঝগড়ায় যোগ দেয় বড় ছেলে মোহাম্মদ রফিক। এক পর্যায়ে রফিক একটা লাঠি নিয়ে এসে তার বাবার ঘাড়ে আঘাত করেন, এতেই মাটিতে লুটিয়ে পড়েন সৈয়দ। এরপর সৈয়দের মৃত্যু হলে তাকে বস্তাবন্দি করে ঘরের মেঝেতে ফেলে রাখা হয়। তারপর সৈয়দের স্ত্রী, বড় ছেলে রফিক ও ছোট ছেলে শাহাবুদ্দিন জিয়া মিলে বাড়ির পাশে ধান খেতে মাটিতে পুঁতে রাখে। আর এ সব কিছু ঘর থেকে দেখেন রফিকের স্ত্রী শারমিন আক্তার। তবে তাকে হুমকি দেওয়া হয় যদি সে মুখ খুলে তারও একই অবস্থা হবে। মারি ফেলি করে না মারিব কেলা আর মারি লাগবে তোরা যদি তোরা যদি আর জামার ওই জনের বাসায় আর তোরা যদি আর তোর জামারের বাসা তোরা বাঁচবি। আর দোয়া আছে আমি ফুয়াই নিলে সরে যাই হয়ে আর জামারে যাই তো গই আর রুমের মাঝে বাঁধি লাগি কিছু নহয় বেলায়। সৈয়দকে হত্যার লোমহর্ষক ঘটনা শুধু শারমিনী না, ছোট ছেলে শাহাবুদ্দিনের স্ত্রীও ঘর থেকে দেখেছেন। তাকে চুপ থাকার কথা বলেন শাশুড়ি। ভয়ে তিনিও কাউকে কিছু বলেননি। সবকিছু দেখছি আমি দেখে কি করতাম, আমি তো ছোট মেয়ে, চেষ্টা করছি আম্মুর কথা শুনে কাউকে বলিনি যে বইয়ে আম্মু না বলতে মানা করছে যে। এদিকে সৈয়দকে হত্যার পর তার স্ত্রী, দুই সন্তান ও পুত্রবধূরা বাড়ি ছেড়ে পালিয়ে যায়। পুরো বাড়িতে কেউ না থাকায় প্রতিবেশীরা মনে করেন তারা হয়তো কোথাও গেছেন। তবে একদিন পরই তাদের বাড়ির পাশ থেকে দুর্গন্ধ বের হলে তাদের সন্দেহ হয়। এরপর প্রতিবেশীরা 999-এ কল করলে পুলিশ এসে খোঁজ করে মাটি খুঁড়লে পাওয়া যায় সৈয়দের বস্তাবন্ধি মরদেহ, যা দেখে হতবাক স্থানীয়রা। নতুন মেডি দেখা যাচ্ছে, ওখানে একটু দেখেন। আমি দেখছি, যার পরে হাঁটি দেখছি যে মেডি নরম আলুর ফাঁস আর কি, যখন নরম দিচ্ছি আমি বলছি এখানে নরম দেখা যাচ্ছে, একটা কোদাল আনিয়ে আবার কুড়ি 2-3 মেডি কুড়ি দেখছি, তখন গন্ধ বাইরেছে। আমার লাইফে এই জীবনও তেবাফের লাশ ঢোকা গাঁর আবাফের নদী আজকে দেখলাম। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে কক্সবাজার সদরের দক্ষিণ ডেলপাড়ার কুড়িমারিয়ার ছড়ায়। পারিবারিক কলহের জেরে এই ঘটনা ঘটেছে বলে জানায় পুলিশ। তবে অভিযুক্ত মোহাম্মদ রফিককে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ঘটনা সত্য, লাশ সুরতাল করে মর্গে পাঠাইছি আর ঘাতক পুত্রকে আটক করতে। মাও স্বীকার করছে ছেলে মারছে, আর ছেলেও স্বীকার করতেছে যে আমি মারছি, এটা অন্য ছেলে। আমি বাবার সাথে তর্ক বিতর্ক করে বাবাকে কাঠের টুকরো দিয়ে বাড়ি মাসে সেই কাঠের টুকরোটা পাইছি। সব মানে মোটামুটি আমার কাছে সবকিছু পিএম রিপোর্ট করে ইয়া ফেলে আমাদের মোটামুটি তদন্ত শেষ। বাকিটা সামনের দিকে মামলা রুজু হোক, হওয়ার পরে তদন্ত করে বাকিটা। নিহত সৈয়দ ও তার পরিবারের সদস্যরা রোহিঙ্গা। কয়েক বছর আগে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে এসে ওই এলাকায় বসবাস শুরু করেন তারা। নাইমুল হাসিব, কালবেলা।